দোয়া এবং খতম করতে, কোরআন খতম করতে। তখন আমরা নয়াপল্টন, আমরা কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা উপস্থিত হই। সকলে উপস্থিত হওয়ার পরে ওখান থেকে আমরা রওনা দিই। আমি রাজমেট্রো গাড়ির সামনে বসেছিলাম, ড্রাইভিং করেছিলেন মীর মোহাম্মদ কাসিমি ভাই। তো আমরা যখন রওনা দিই, গুলশান রওনা দিয়ে যাওয়ার পরে গুলশান রোডে প্রবেশ করার সাথে সাথে আমাদেরকে আটকাই দেওয়ার সাথে সাথে এক পর্যায়ে বাকবিতণ্ডা হয়। প্রথমে উত্তর দেন গাড়ির ডান পাশ থেকে মীর মোহাম্মদ কাসিম ভাই উত্তর দেন। এক পর্যায়ে আমি উত্তর দিই যে অনুমতি লাগবে কেন, আমরা দ্বীন ইসলামের কাজে যাব, অনুমতি লাগবে কেন, ধর্মের কাজে যাব। তখন তারা বলে যে না, অনুমতি লাগবে, এটা তো রাজমেট্রো গাড়ি, এই গাড়ি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী সাহেবের গাড়ি, এটা থেকে আপনারা কোথায় যাচ্ছেন? তখন আমি বললাম গাড়ি যারই হোক, আমরা দ্বীন ইসলামের কাজে যাচ্ছি। তখন তারা এমন কিছু লোক ছিল, কালো কালো লম্বা লম্বা, মনে হচ্ছিল দেখতে যে আমাদের এরা বাংলাদেশি না, এরকম মনে হচ্ছিল। কিন্তু বাকবিতণ্ডা করতে করতে এক পর্যায়ে আমি বলি যে ধর্মীয় কাজে যেতে কোনো অনুমতি প্রয়োজন নাই, অনুমতি লাগবে না। গির্জায় যাই, প্যাগোডায় যাই, মন্দিরে যাই বা মসজিদে যাই, বা আমি মুসলমান, আমি ইসলাম ধর্ম আমি পালন করব, এটা আমার মৌলিক অধিকারের স্বাধীনতা। এর উপরে হস্তক্ষেপ নেওয়ার যোগ্যতা, হস্তক্ষেপ নেওয়ার ক্ষমতা কারো নাই, অধিকার কারো নাই। এক পর্যায়ে বাকবিতণ্ডাও চলে, আমাদের গাড়িও চলে। যাইতে যাইতে এবং খালেদা জিয়ার কার্যালয়ে আমরা ঢুকে পড়ি। ঢুকে পড়ার পরে বাহিরের কৌতূহল আমরা দেখতে পারি নাই, কিন্তু ভিতরে আমরা দোয়া, খতম, মিলাদ শরীফ আমরা শেষ করি। শেষ করার পরে আমরা যখন বের হয়ে যাই যার যার গন্তব্যস্থানে, আমি সোনারগাঁও যাব, তখন আমি একটা সিএনজি গাড়িতে উঠি। কিছু দূর, অনেক দূর যাওয়ার পরে কিছু লোক সাদা পোশাকধারী ওঠার গাড়ি থামাই ওঠে। সাথে সাথে আমার চোখ বেঁধে নেয়, আর তাদের ছিল, হেলমেট ছিল এবং মুখোশ পরা ছিল। আমার মুখের ভিতরে কি যেন দিয়ে মুখ বেঁধে দেয়। পরে আর কিছু বলতে পারি না। তো এক পর্যায়ে আমাকে কোথায় নিয়ে নামায়, গাড়ি থেকে নামাইয়া পাড়ায়, লাইতায়, চোপড়ায় মারে ইচ্ছা মতো। মারার পরে এক পর্যায়ে বলতে থাকে, তোর এত সাহস কোথায় থেকে হয়, তোর এত সাহস কেন, তুই এত সাহস কোথায় পাইলি, তুই আমাদের সাথে বাকবিতণ্ডা ঝগড়া কেন করলি গুলশান খালেদা জিয়ার কার্যালয়ে যাওয়ার সময় গুলশান রোডে বসে, তোর এত সাহস কেন, তুই এখন মজা বোঝ। বিভিন্ন গালিগালাজ করে আর মারধর করছে। মারধর করতে করতে এক পর্যায়ে বলে যে এত সাহস কেন, এবং খালেদা জিয়া তোর কি হয়, সে বাসায় তোর মিলাদ খতম করতে হবে কেন? তা আমি শুনতে পাইছিলাম, আমি অজ্ঞান হইনি তখনও, কিন্তু আমি উত্তর দেওয়ার শক্তি ছিল না, উত্তর দিতে পারিনি। একবার যে আবারও মারতে মারতে আমার এখানে গুলি দেয়, এখানে গুলি দেয়। একজনে বলে যে মুখের ভিতরে হাত দিয়ে দেখে যে শ্বাস আছে, আমি মরি নাই। এখানে গুলি, আল্লাহর রহমত, গুলিটা হয়তো কোনো একটা সাইড কাটছে, এখান থেকে গুলি যায়। পরে বিভিন্ন মারতে এখান থেকে কেটে ফেলে, তারপরে আমার এখান থেকে কেটে ফেলে, তারপরে আমার এখান থেকে কেটে ফেলে, দাঁত ভেঙে ফেলে, তারপরে এই পায়ে থেতলাই দেয়, এই পা থেতলে আরো ভাঙা, এটা শরীরের আবার জিহ্বার নিচে থেতলানো আছে, অনেক ফুলে আছে। আমাকে পরে পায়ে মেঘনা নদীর চরে আমাকে পায়ে আমার ছোট ভাই গিয়ে আনে, ওখান থেকে আনে। চিকিৎসা মোটামুটি যা করতে পারি, আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল সাইনবোর্ড নারায়ণগঞ্জ, বিক্রি করে চিকিৎসা যা করতে পারি আমি করি। এরপরে আমার ওই খেসার হাড্ডি ডাবানো ছিল, এই খেসার হাড্ডিটা এখানে ডাবানো ছিল, এখন ওই অবস্থায় আছে। আমি কাশি কাটার চরে, এরপরে আমি ওখানে থাকি।
এক পর্যায়ে আমি জেলা বিএনপির সভাপতি পিরোজপুর বাবুল গাজী কাকার কাছে যাইয়া বলি যে কাকা আমার তো এই অবস্থা, আমাকে একটু দেখেন। সে কিছু একটা করবে করবে বলতে বলতে সে মারা গেল। উপরে জানাইছি কিনা জানি না। এরপরে তৎকালীন সভাপতি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয় ইমাম কমিটির যে সভাপতি, উনি ছিলেন হাফেজ মোহাম্মদ আব্দুল মালেক ভাইয়ের কাছে আমি বললাম। উনি পুরো বাংলাদেশের সভাপতি ছিলেন। বলার পরে কাগজপত্র নিয়ে বললো কিছু একটা করবে পরে আর করলো না। উপরে জানাইছি কিনা জানি না। পরে উনিও মারা গেল। পরে দিন মোহাম্মদ কাসিম ভাই আমার মামলার এবং এই সমস্ত কাগজপত্র সব কাগজপত্র নিল। উনি ছিলেন সেক্রেটারি। দিন মোহাম্মদ কাসিম ভাই মোহাম্মদপুর বসে নিল, ঢাকা মোহাম্মদপুর। পরে উনিও কিছু করতে পারে, মারা গেল। অনেক কথা আমি রেখে রেখে বললাম, মারা গেল। পরে আমি আর চিকিৎসাও করতে পারলাম না। আর অসুস্থতা নিয়ে আমি কত দৌড়াইতেও পারলাম না। কিন্তু আমার এই কথাগুলি আসলে আমি তো এখানে বড় আঘাত, আমি কথাগুলি গুছিয়ে বলতে পারলাম না। কিন্তু ব্যাপারটা হলো যে এখন আমি তদন্ত দাবি করতেছি এবং আমার চিকিৎসা যাতে আমি লন্ডনে বা বিদেশ চিকিৎসা করতে পারি এই দাবি করতেছি। আমি কিছু ঋণগ্রস্ত হয়ে পড়ছি, এটা জানি আমাকে দেখা হয়, আমি দাবি করছি। আর তদন্ত বলতে গুলশান একটা গুরুত্বপূর্ণ এলাকা এবং বেগম খালেদা জিয়ার নিজ বাসভবন কার্যালয়, এখানে ক্যামেরা আছে এবং আমি রাজমেট্রো গাড়িতে ছিলাম, এখানেও ক্যামেরা আছে। ওই দিনের পত্রিকায় ছিল, আমার ছবি আসছিল, কিন্তু পত্রিকাটা আমার কাছে ছিল। পত্রিকাটা আমি রাখতে পারিনি। আওয়ামী দুঃশাসনের রোশানলে পড়ে হিংসাত্মক কর্মকাণ্ডের বিভিন্ন কারণে আমি পত্রিকাটা রাখতে পারি নাই, পত্রিকাটা খুঁজে পাচ্ছি না। কিন্তু ওইখানে যে ক্যামেরা, গুলশান রোডে কি বাগবিতণ্ডা করলাম, এরপরে তারা মারামারি আমাকে যখন মারে তখনও সে বলল যে এখন বোঝ মজা, এরকম বলে আর মারে। এখন ওইখানে ক্যামেরা তদন্ত করে যদি কিছু বের করা সম্ভব হয়। এরপরে আমি আর কত দৌড়াবো, দৌড়াইতে পরে আমি চুপ করে থাকি। একটা কাশি কাটা